সরকার যখন বিপ্লব দেব আর তার মন্ত্রী পরিষদ চালায় তো সবকা সাথ সবকা বিকাশ দেয়। যে আমাকে ভোট দিয়েছে সেও আমার, যে নেই যে না দিয়েছে সেও আমার। 36 লক্ষ ত্রিপুরাবাসী সরকার চালাই আমরা, দলের সরকার চালাই। আমার একটা দল আছে, দল আমিও করি, ডেমোক্রেটসে দলের ব্যবস্থা আছে। কিন্তু সরকার যখন বিপ্লবদের চালায় তখন সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে চালা বিপ্লব। বিষয়ে কথা হচ্ছিল। মিজোরাম থেকে এসে 23 বছর যাবৎ নিজের দেশের মধ্যে ডিসপ্লেস হয়ে বসে আছে। পুরনো সরকার ছিল 93-তে, 98-এ 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী উনি 98-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর 98-এই ব্রু রিয়াংরা মিজোরাম থেকে ডিসপ্লেস হয়ে ত্রিপুরাতে এসেছিলেন। 23 বছর যাবৎ কেউ তার ব্যবস্থা করেনি। শুধু ক্যাম্পের মধ্যে ভারত সরকারের দেওয়া রেশন চলছিল, তার কমিশন খাওয়ার বাণিজ্য বানিয়ে বসে আছে। তার সমাধান কে করেছেন? ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার আসার পর আজকে জানার শুভ জন্মদিন অমিত শাহ, দেশের গৃহমন্ত্রী। ওনাকে আমি রাত্রে 11টা ফোন করে বলেছিলাম, মাননীয় গৃহমন্ত্রী মহোদয়, মিজোরামে আসা যাওয়া এসব চলতে থাকবে, তাদেরকে রাখবে না, তাদের জীবন শেষ হয়ে যাবে। যেখানে কম্পিউটার জামানা, যখন ইন্টারনেটের জামানা, গুগলের জামানা, সেই জায়গায় আমার দেশের লোক পড়াশোনা করতে পারবে না, ক্যাম্পের মধ্যে থাকবে 20 বছরে, তার পরিবারের কিচ্ছু হবে না, এর থেকে পাপ কি হতে পারে? মাননীয় গৃহমন্ত্রী তৎক্ষণাৎ বলেছেন, তুমি আমার কাছে ডিটেলস পাঠাও, তুমি ঠিক বলেছো। আর তারপর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 23 বছরের যে অভিশাপ তার অবসান ঘটিয়ে 600 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে ত্রিপুরাতে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা যদি কেউ করেছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বে সরকার করেছে।